আমাদেরকে কিন্তু শিল্পী হিসেবে কোনো ব্যাংক লোন দেয় না। আপনি কি সেটা জানেন যে মেকআপ রুমের আশেপাশে যে ওই টয়লেটগুলো আছে সেগুলো একদম অস্বাস্থ্যকর, হাস্যকর না, খুব অদ্ভুত না? কোনো সংসদ সদস্য এই বিনোদন কর্মীটাকে চেঞ্জ করতে পারে না। আপনাকে ধন্যবাদ, আপনি একটা দুর্দান্ত অসাধারণ কোশ্চেন করেছেন। 12 ফিট বা 12 ফিট রুমে 12 জনের তাদের নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, স্বাস্থ্যসম্মত শুটিং হাউস চাই। নেতৃত্বে 21 জন যারা আসবে রিকোয়েস্ট করবো আমাদের ডিরেক্টর গিল্ডস এবং প্রডিউসার অ্যাসোসিয়েশন এই দুই সমন্বয়ের সাথে বসে একটা সমন্বয় করা, আমাদের অভিনয় শিল্পীরা প্রতিদিনের টাকা প্রতিদিন যেন পেয়ে যায় এবং তার সাথে যে কমিটমেন্ট অনুযায়ী সে সম্মানিতা যেন উনি সম্মানের সহিত পান, সেটি সেট করা। এবং আপনারা যারা অভিনয় করছেন অভিনয় সেটে এবং মানে শুটিং হাউসগুলোতে যে মানে সুস্থ পরিবেশ এবং মানে আমরা দেখি যে অস্বাস্থ্যকর পরিবেশ, এইসব ক্ষেত্রে বা নানান ক্ষেত্রে আপনাদের কী চাওয়া? আপনাকে ধন্যবাদ, আপনি একটা দুর্দান্ত অসাধারণ কোশ্চেন করেছেন, সেই জন্য রিয়েলি আপনার প্রতি একটু শ্রদ্ধা চলে এসছে। আসলে সত্যি কথা বলতে কি, আমরা হাউসে মানে শুটিং হাউসগুলোতে যখন যাই, আমাদের শুটিং হাউসের মেকআপ রুমের আশেপাশে যে ওই টয়লেটগুলো আছে সেগুলো একদম অস্বাস্থ্যকর। এবং সেটি শুধু তা না, মেকআপ রুমে যে আমরা একসাথে গাদাগাদি করে 12 জন 16 জনও বসে থাকি একটা ছোট্ট রুমে, 12 ফিট বা 12 ফিট রুমে 12 জনের তাদের নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। স্বাস্থ্যসম্মত শুটিং হাউস চাই, সোজা হিসাব। এবং এটার জন্য যা যা করা দরকার, 3 সমন্বয়, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর, 3 সমন্বয় যেন একটা সুন্দর কিছু হয়, এটি আমি আশা করি। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। অভিনয় শিল্পীর সাথে যারা এই ধরনের আচরণ করেছেন, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো যে অবশ্যই আপনারা, আমাদের ডিরেক্টর গিল্ডস নামে একটি বড় সংগঠন আছে, ওখানে আমাদের শ্রদ্ধেয় সেলিম ভাই সহ অনেকে আছেন। সারা পৃথিবীর বাংলাদেশকে, সংস্কৃতিটাকে রেসপেক্ট করবে। এখন যখন আমরা কোরিয়ান ফিল্ম দেখে ওয়াও, আমরা হলিউডের ছবিগুলো দেখে ওয়াও দুর্দান্ত, বাংলাদেশের ছবিগুলো সারা পৃথিবীর লোকজন দেখে যখন বলবে দুর্দান্ত হয়েছে, অসাধারণ, সেই জায়গাটা দেখতে চাই। তবে হ্যাঁ আজকে 10-12 বছর ধরে বাংলাদেশের ছবি দাবি বেড়াচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আমাদেরকে সংবিধানে লেখা আছে বিনোদন কর্মীর ডেফিনেশনটা কিন্তু খুবই ব্যাড। 70-এর সংবিধান অনুযায়ী আজ অব্দি পর্যন্ত দাঁড়িয়ে আছে, 2025-এর এপ্রিলে দাঁড়িয়ে আছে, এখনও পর্যন্ত বিনোদন কর্মী লেখা আছে। আজ অব্দি পর্যন্ত এতগুলো সংসদ গেল, কোনো সংসদ সদস্য এই বিনোদন কর্মীটাকে চেঞ্জ করতে পারে না। আপনি এখন এই কোশ্চেনের অ্যান্সারটা বুঝে নেন। এটা হঠাৎ করে বলার তো ঠিক হবে না। এটা নিয়ে একটা মন্ত্রিপরিষদের মিটিং লাগবে, এমপি সাহেবদের এখন তো নাই, তাদের একটা মিটিং লাগবে, বেশ কয়েকজন শিল্প সংস্কৃতি প্রজ্ঞা এবং বোদ্ধা তাদেরকে নিয়ে বসতে হবে। বসার পর ওনারাই ফিক্স করে দেবেন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সেটা ওখানে বসিয়ে দিলে আমরা শান্তি পাই। শুধু তা না, আমাদেরকে কিন্তু শিল্পী হিসেবে কোনো ব্যাংক লোন দেয় না। আপনি কি সেটা জানেন? শিল্পীরা কোনোদিন ব্যাংক লোন পায় না, হাস্যকর না, খুব অদ্ভুত না? একই দেশে বাস করছি, 2 রকম নিয়ম হয়ে আছে। তো অনেক ধরনের প্রবলেম আছে, অব্লিগেশনস আছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।